আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বিনয়, হিউমিলিটি ইজ দ্য বিগ ইম্পর্টেন্ট রোলস ফর এ সেলসম্যান। একজন সেলসম্যান ব্যবসায়ীর জন্য বিনয়টা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। বিনয় বলতে আমরা যেটা একটু ব্যাখ্যা করে যদি বলতে হয়, সে অমায়িক, তার কথাবার্তা মার্জিত, সে নিরহংকার, সে ভদ্র, এমন একজন গুণ তার থাকাই অবশ্যম্ভাবী ভালো সেলসম্যান বা বিজনেসম্যানের জন্য। এমন হইতে পারে যে আপনার হয়তো একটা লোককে ভালো লাগে না, তাকে হয়তো আপনার পছন্দ না, কিন্তু সে যখন আপনার শোরুমে আসবে তার সাথে ম্যাক্সিমাম যে সার্ভিস বিনয়, এই ব্যবহারটা করতে হবে। হাদিস শরীফে আছে যে কোনো মানুষ যদি আল্লাহর জন্য বিনয়ী হয় তাহলে মহান আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেয়। তো এই যে মর্যাদা বাড়ায় দেওয়ার যে ওয়াদা, এইটার জন্য হইলো আমাদেরকে এজ এ মানুষ হিসাবে বিনয়ী নিরহংকার হওয়া উচিত। তো আজকের যে পয়েন্টটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলার কথা, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ, আমরা সবগুলোই জানি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে আমরা কতটুকু বুঝি সেই জিনিসটা নিয়ে অনেকেরই মধ্যেই কনফিউশন আছে। যেমন আমার এই জামাটা হয়তো আয়রন করা আছে, ধোয়া আছে, ক্লিন। এর ভিতরে যে আমি একটা স্যান্ডো গেঞ্জি পরেছি, এটা কি ধোয়া? এটা কি ক্লিন? আমার আন্ডারওয়্যার আছে, শক্স পরি আমরা, এগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন? যদি কেউ ভালো করে শক্স প্রতিদিন না ধোয় তাহলে এটা দিয়ে ব্যাড স্মেল হয়, কাস্টমার এতে হয়তো বিরক্ত হতে পারে। কেউ হয়তো এই জামাটা দেখতেছে, আপনি হয়তো আরেকটু দেখানোর জন্য ভিতরের এই জামাগুলো হয়তো টাচ করতেছেন, আপনার বগলের নিচ দিয়ে অনেকের গন্ধ হয়, এতে কাস্টমার আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দ্যাট মিনস এই আপনার ব্যবসাতে এই যে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে আপনার ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকে আমরা হয়তো সময় মতো বা শপে আসার আগে ঠিকমতো ব্রাশ করার সুযোগ হয় না, করি না, এতে মুখে দুর্গন্ধ হয়, অনেকে এটা সহ্য করতে পারে না, কাস্টমার আপনার কাছ থেকে দূরে সরে যায়। অ্যাজ এ সেলসম্যান হিসেবে, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনার কাজ হচ্ছে মানুষকে কাছে ডাকা, কাছে টানা, কারণ আপনার পণ্যকে কাস্টমারের কাছে গ্রহণযোগ্য করে তোলা। কিন্তু আপনি যদি নিজের মধ্যে থেকে এই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আপনি যদি স্মার্ট না হন, তাহলে কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আমাদের দেশে একটা কথা অনেকে জোকস করে মজা করে বলে যে আমাদের দেশের সরকারি চাকরিজীবী বা ভালো ভালো ছাত্র যারা আছে, তারা বিবাহযোগ্য যারা পাত্র যাদেরকে মনে করা হয়, তারা হচ্ছে পেট মোটা, তারা হয়তো সুদর্শন না, তারা হয়তো নিজেদেরকে কেয়ার করার সুযোগ পায় নাই পড়াশোনার জন্য। কিন্তু যত স্মার্ট ছেলে আছে তারা কাজ করে জুতার দোকানে। হ্যাঁ, এটি স্বাভাবিক, কারণ জুতার দোকানকে বা এই যে আমাদের সেলসের যে প্রফেশনটা, এটাতে সব রকম কাস্টমারকে আকর্ষণ করতে হয়। এই আকর্ষণের মাধ্যমেই আপনি আপনার যে লক্ষ্য, আপনি সেলস দিতে পারেন। তো আপনি যদি নিজের সেলস দিতে পারেন তাহলে আপনার ওনার, বিজনেস ওনার আপনার প্রতি খুশি থাকবে, তাহলে আপনার নিজের কেরিয়ার ডেভেলপ করতে সক্ষম হবে। এখানে অনেক কাস্টমার, অনেক সেলসম্যান আছে যারা অনেক ভালো স্যালারি নিচ্ছে, আবার অনেক সেলসম্যান আছে তারা হয়তো ওইভাবে নিজেদেরকে প্রুভ করতে পারতেছে না, কারণ তার পরিচ্ছন্নতার যে গুণটা, এই গুণটা সে হয়তো ভালোভাবে রপ্ত করতে পারছে না দেখে তার যে লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য, সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছে না। সুতরাং যদি আপনারা সেলসম্যান প্রফেশনটাকে সিরিয়াসলি নিতে চান, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতাকে গুণটা মানুষের মধ্যে থাকা উচিত, এটাকেও সিরিয়াসলি নিতে হবে। সবাই ভালো থাকবেন, যার যার প্রফেশনে সবাই ভালো করবেন, এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।